ধরনের ব্যবহার? ছোট লোকের বাচ্চা, সাহস তো কম না? হ্যাঁ, তুই আমার মুখে মুখে তর্ক করতেছিস। আপনি আমার মারলেন কেন? হ্যাঁ, আপনি আমার মারছেন কেন? আমি আপনার লগে কোনো অন্যায় করছি? আপনি উল্টা আমার গায়ের উপরে পা তুলে দিচ্ছেন, আবার আপনি আমার মারতেছেন। আমি আপনার লগে কোনো খারাপ ব্যবহার করি নাই। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি? আমার গায়ে? দাঁড়া, তোর ব্যবস্থা আমি করতেছি। আমার বয়ফ্রেন্ড না এলাকার নেতা, একটা ফোন দিব, এসে তোর এই যে হাত পা আছে না গুড়া গুড়া করে ফেলবে। তুই এইখানেই দাঁড়া। হ্যালো মারু, জানে একটা মুচির বাচ্চা আমার গায়ে হাত আসছে, তুমি তাড়াতাড়ি আসো। আইসাই মুচির বাচ্চার হাত পা ভাঙবা, না হলে তাড়াতাড়ি চলে আসো। আসতেছে। আইসা না তোরে এমন শিক্ষা দিবে, পালানোর চেষ্টা করবে। চাপ, দাঁড়া। জান কি হয়েছে? জান, দেখো না এই মুচির বাচ্চাটা আমার গায়ে হাত তুলছে, তুমি ওরে এমন ভাবে মারো, ওর হাত পা গুড়া গুড়া করে দাও। এই ছোট লোকের বাচ্চা, ছোট লোক, তোর এত বড় সাহস, তুই আমার গার্লফ্রেন্ডের গায়ে হাত তুলেছিস? জানিস আমি কে? আমি এলাকার নেতা, আমি এরিয়ার নতুন সভাপতি, আর তুই আমার গার্লফ্রেন্ডের গায়ে হাত তুলেছিস? তুই এখানে দাঁড়ায় থাকবি? তারা তোর আমি কি করি কল্পনা করতে পারবি না। ভাইজান, আমার কথা বলেন ভাইজান। এই ভাইজান, এখানে কি করতেছেন আপনারা? ওকে মারতেছেন কেন? এই, আপনি কে? হ্যাঁ, আপনি কে? আমার হাত ধরলেন কে? ও অপরাধ করছে, তারা মারতেছি। আপনি কি সবাই গাইতেছেন? ও ভুল করে ফেলাইছে, ও আমার পরিচিত একজন মানুষ। আপনারা ওরে এবারের মতো ক্ষমা করে দেন, এর পরের বার থেকে ও আর এমন ভুল করবো না। আচ্ছা ঠিক আছে, আপনি কইছেন, মানে মাফ করে দিলাম। তাই তুই শোন, এরপর যদি কোনোদিন আমি শুনছি বা দেখছি যে কেউ খারাপ ব্যবহার করছো, কারো গায়ে হাত তুলছো, আমি এলাকার নেতা আর আমি এলাকার সভাপতি, তোদের কি করুম কল্পনা করতে পারছিস না। এ দাঁড়াইছিস না, তারা এখনো থাকতেও পারবি না, বসে যাবে সারা জীবনের মতো। কোথায় মাথায় রাখি, জান চলো। ছোট লোকের বাচ্চা, এবার যদি তোর শিক্ষা না হয় আর কোনোদিনও শিক্ষা হবে না। মিয়া, আপনি কেন হ্যাগো কাছে শুধু শুধু মাপ চাইলেন? আমি কি কোনো অন্যায় করছি নাকি? আমি তো অন্যায় করি নাই। হ্যাঁ, উল্টা আমার লগে অন্যায় করছে, আমার গায়ের উপরে পা তুলে দিছে, আবার কইছি দেখে আমার মারছে। বাবা রে, সবসময় ন্যায় অন্যায়ের কথা বলতে হয় না, কখনো কখনো চুপ থাকতে হয়। আর তাছাড়া তুই তো গরিব মানুষ, এই সমাজে তোর কোনো মূল্য নাই। দাদা মিয়া, এটা একবারে হক কথা কইছেন। এই সমাজে গরিবের কোনো মান সম্মান নাই, গরিব রেখে মানুষ মনে করে না। চাচা, মানুষ কি ইচ্ছা করে গরিব হয় কোন? আমি পড়াশোনা করছি, অনেক পড়াশোনা করছি, অনার্স পর্যন্ত পড়ছি। তারপরে বিসিএস পরীক্ষা দেওয়ার অনেক শখ ছিল, ইচ্ছা ছিল, আমি দিতে পারি নাই, টাকা নাই। কি করবো, পেট তো আছে, খিদার জ্বালা তো মিটাইতে দিবে। এই জন্য এখন মুচির কাম করি। কিন্তু চাচা, কেউ যদি আমার একটা সুযোগ দিত, আমার যদি বিসিএস পরীক্ষার সুযোগ করে দিত, আমি সত্যি দেখা দিতাম, আমি আগতে ভালো অবস্থানে যাইতাম। চাচা নিয়ে সত্যি কি তুই বিশেষ পরীক্ষা দিতে চাস? চাচা, আমি দিতে চাই, আমি দিব পরীক্ষা। এই মুচির কাম করে হইলেও, আমি টাকা জোগা হইলেও আমি পরীক্ষাটা দিব। আমি একটা বার পরীক্ষা দিই, দেখেন চাচা, আমি আল্লাহর রহমতে আমি ভালো করবো, আমি পাস দিব। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, তোর বিশেষ পরীক্ষা দেওয়ার প্রস্তুতির জন্য যা যা করা লাগে সব রকম সহযোগিতা আমি তোরে করবো। আমি পরীক্ষা দিব। হ্যাঁ, আমি সত্যি কথা কইতেছি, তুই বিশেষ পরীক্ষা দিবি এবং তোর ক্যাডার সার্ভিসে জয়েন করতে হবে। আচ্ছা স্যার, আমি আপনার আজকে কথা দিতেছি, আপনি যে আশা নিয়ে আমার সহযোগিতা করতে চাইছেন, আমি এটা পূরণ করব। আমি করুন, আমি বিশেষ ক্যাডার হবো, খালি আপনার এই দোয়ার হাতটা আমার মাথায় রেখে।